ওই বানরি মা এক গাছের ডাল থেকে আরেক গাছের ডালে লাফিয়ে যায়, বাচ্চাটা কি পড়ে যায়? কেন পড়ে না? মাটাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। শাস্ত্র জানালেন সংসারে থাকো, দায়িত্ব পালন করো, কিন্তু গোবিন্দকে এমন করে জড়িয়ে ধরো, সাধু সঙ্গকে এমন করে জড়িয়ে ধরো। সাধু সঙ্গকে যদি এমন করে জড়িয়ে ধরতে পারো, কোনদিন সংসার সমুদ্রে পড়বে না, কোনদিন সংসার সমুদ্রে পড়বে না। বানরের বাচ্চা যেমন তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে, সাধু সঙ্গকে এমন করে জড়িয়ে ধরো, যেখানেই সাধু সঙ্গ হবে ছুটে যাবে, দায়িত্বকে পাশ কাটিয়ে চলে যাবে, দায়িত্ব পালন করব। শরীরে শক্তি থাকতে ভজন করব। জলে নৌকা থাকলে একটু আধটু জল নৌকায় ঢুকে গেল, সেচ দেয়া হয়। সাধু সঙ্গ হচ্ছে সেচের ব্যবস্থা। সংসারে থাকলে মায়ার জল ভেতরে ঢুকবে, যাও সাধু সঙ্গে সেচ দিয়ে আসো। একটু একটু করে জল ঢুকলো, নৌকার নাক বরাবর হয়ে গেল। এবার দুজন তিনজন মিলে সেচ দিচ্ছ, নৌকাকে ডুবা থেকে বাঁচানো যাবে? বয়স হয়ে গেল, সারা জীবন সাধু সঙ্গ রূপী সেচে গিয়ে মায়ার জল অপসারণ করলে না। এবার ৮০ হয়ে গেছে বয়স, কিরে শিবানন্দের মা, যাবে না দক্ষিণা কালীবাড়িতে পাঠ শুনতে? আমার ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়, ইচ্ছা আসলো রে মোবাইলে দেখি ফুলাদারে সেরাদারে একটু দেখতাম, যাওয়ার সামর্থ্য নাই। লাভ হবে না, লাভ হবে না। ৭৫ বছরের দাদুকে যদি বলি, ও দাদু চলো একটু গীতা পাঠে যাই, দাদু বলবে আমি এক জায়গায় বইয়ে থাকতে পারি না। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ শৈলে লইতে পারবে না। ভজন কখন করবে? যৌবন শক্তি থাকতে, মৃত্যুর আগেও দায়িত্ব শেষ হবে না। সংসারকে যতটা সময় দিচ্ছ, সংসারের সবাইকে মনোরঞ্জন করার জন্য যতটা সময় দিচ্ছ, যতটা ভালোবাসা দিচ্ছ, তার কিঞ্চিত ভালোবাসা যদি গোবিন্দকে দিতে পারবে, জীবন ধন্য হয়ে যেত। তার কিঞ্চিত ভালোবাসা যদি গোবিন্দকে দিতে পারবে। এই কথাটাই চিন্তামণি বিল্বমঙ্গলকে বলেছিলেন। ব্রাহ্মণের পুত্র হয়েও বিল্বমঙ্গল বেশ্যালয়ে পড়ে থাকতো। বাবাকে দেখে বলতেন, ওরে বহু জন্মের সৌভাগ্য থাকলে ব্রাহ্মণ কুলে জন্ম হয়, আর তোর এত নিম্নগতি, আমি তোর বাবা হয়ে তোকে পরিচয় দিতে লজ্জা হয় আমার। তোর দুঃখে আমার মৃত্যু হবে একদিন, হয়তো একদিন তুই ভালো হবে, কিন্তু আমি চোখে দেখে যেতে পারবো না। কত চেষ্টা করলেন, বুঝালেন, একটু পরিবর্তন হলো না। নবী আমারে পতিতালয়ের পতিতা চিন্তামণি তার রূপে এতটা মোহিত, ওকে ছাড়া সে একদম বুঝে না, ওইটা সাজায়ে পড়ে থাকে। অবনতি দেখে বাবা বিছানায় পড়ে গেলেন, সারা শরীরে তার বেদি এলো। এক সময় পরপানি গমন করলেন। চিন্তামণি বলে দিলেন, শোনো, গিয়ে বলবে, লোক দিয়ে বার্তা পাঠিয়ে বলছে চিন্তা, গিয়ে বলবে এই 10 দিন যেন সে আমার কাছে না আসে। আমি বেশ্যা হতে পারি, কিন্তু এত অধর্ম আমি করতে পারবো না। পিতামাতা মারা গেলে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয়। জেনে রাখুন, এই যে আমরা এক বস্ত্রে আমরা স্নান করি, তারপর এই জল শুকাচ্ছে, মাটিতে শয়ন করি, এই যে আমরা যারা পারি জল খেয়ে থাকি, তার থেকে না পারলে ফল, তাতেও না পারলে অভিসন্ন গ্রহণ করে খাই। কারণটা কি? কারণটা হচ্ছে, যদি পিণ্ড দেওয়ার আগে কারো বীর্যস্খলন হয়ে যায়, সে কখনো পিতার শ্রাদ্ধ কার্যের আর যোগ্য থাকে না। এই জন্য ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত রাখার জন্য ব্রহ্মচর্য ব্রত পালনের জন্য এত কঠোর আরাধনা করা হয়। ওকে আসতে বলবে না। কোন ক্রমে পিতার সৎকার্য সেরে রাত্রিবেলা থাকতে পারে নাই। গভীর রাত, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু
তার সমগ্র মন, সমগ্র চেতনা, চিন্তাকে ঘিরে ধরেছে। অন্ধকার রাতে ঘর থেকে বের হয়ে গেল বিল্বমঙ্গল। অপারে যাবে কি করে? নৌকা তো নেই, এত রাতে মাঝি কি করে থাকবে? মুষলধারে বৃষ্টি, মনে রাখবে কামনার যন্ত্রণা এমন, সর্ব যদি দংশন করে যতটা না যন্ত্রণা হয়, মহাজন বলছেন তার থেকে অধিক যন্ত্রণা হচ্ছে কামনার যন্ত্রণা। এই জগতে তিন প্রকার লোক রাত্রিবেলা ঘুমাতে পারে না: যোগী, ভোগী, রোগী। তিন প্রকার লোকের ঘুম চোখ থেকে কেড়ে নিয়েছেন ভগবান। যোগী, সাধক, ঘুমায় না ঈশ্বর আরাধনার জন্য। আর ভোগী, যে ভোগে প্রমত্ত, কামনায় যে আসক্ত, তার রাতে ঘুম নাই। আর রোগী, শরীরের যন্ত্রণায় ঘুমায় না। যোগী, ভোগী, রোগী, তিন শ্রেণীর লোকের ঘুম নাই রাতে। আরেক প্রকার শ্রেণী আছে যাদের ঘুম নাই, অধিক ধনাঢ্য ব্যক্তি যারা, তাদেরও ঘুম নাই। এই জন্য দেখবে লক্ষ্মীর বাহনটা পেঁচা। ভগবান অর্থ সম্পদের মালিক করে দিলেন লক্ষ্মীকে, বাহনটা দিলেন পেঁচা। পেঁচা যেমন রাতে ঘুমায় না, অধিক অর্থশালী ব্যক্তিরা শান্তিতে ঘুমাতে পারে না। ওরা ভাবে ওই বুঝি কেউ এসে আমায় আক্রমণ করলো, এই বুঝি দুদক আমার সন্ধান পেয়ে গেল, এই বুঝি আমার ব্যাংকের হিসাবটা জব্দ হয়ে গেল। এবং দুপুর বেলা এসেছে একটু ঘুমাবে, তখনও তার মনে হয়, এইটা তোমার নিজের চোখে দেখা, আধার একটা ব্যবসায়ী দুপুর বেলা এসেছে একটু বিশ্রাম নেবে, সে দুপুর বেলা অন্ন দ্রব্যাদি খেয়ে একটু বিছানায় ঘুমালো। ঘুমিয়ে ঘুমিয়ে নাক ডেকে ডেকে বলছে 10 কেজি আঠা দে, 10 কেজি আঠা দে। বুঝলে, সারাদিন আঠা বেচতে বেচতে দুপুর বেলা 2 ঘন্টা ঘুমাতে এসেছে, ঘুমের ঘুরেও সে আঠা বিক্রি করে। 10 কেজি আঠা দে। এই লোকটা মৃত্যুর সময় আঠার বস্তা চিন্তা করবে না গোবিন্দের চরণ চিন্তা করবে। অধিক ধনাত্ম ব্যক্তিরও ঘুম নাই, ঘুম নাই। এগুলো মিথ্যে নয়, শাস্ত্রের বাণী মিথ্যে হতে পারে না। দেখবে অধিক অর্থশালী ব্যক্তি, সবার নয়, অধিকাংশ অর্থশালী ব্যক্তির মন পেঁচার মতো। ওরা অর্থ ব্যয় করতে চায় না, ভগবানের জন্য অর্থ ব্যয় করতে চায় না। আপনি একটা কীর্তনের কমিটি গিয়েছেন, আপনি একটা নিমন্ত্রণ পত্র নিয়ে যে আমাদের দক্ষিণা কালীবাড়িতে আসবেন, দেখবেন 500 টাকা বেরোতে খুব কষ্ট হচ্ছে। এই জন্য অর্থ সম্পদের মালিক দিলেন লক্ষ্মীকে, বাহনটা দিলেন পেঁচা। যোগী, ভোগী, রোগী, তিন শ্রেণীর লোকের রাতে ঘুম নাই। যোগী ঘুমাচ্ছে না ঈশ্বর আরাধনার জন্য, ভোগী ঘুমাচ্ছে না তার সারা শরীরে কামনার যন্ত্রণা, আর রোগী রোগের যন্ত্রণায় ঘুমাচ্ছে না। রাত্রি বেলা নদীর ঘাটে গিয়ে চিন্তা করছে অপারে কি করে যাবে, নৌকা তো নাই। হঠাৎ তার দৃষ্টি পড়লো যেন একটা কলা গাছ ভেসে আসছে। মূলত এটা কলা গাছ নয়, একটা মৃত লাশ, লাশ ভেসে আসছে। কিন্তু কামনা এমন ভাবে আচ্ছন্ন করেছে তাকে, ওই লাশটাই যেন তার কাছে কলা গাছ মনে হলো। এটাকে ধরে সাঁতরে অপারে চলে গেল, মৃত লাশকে ধরে। চিন্তামণি অবাক হলো, ঠাকুর ছি 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 ছি, আজকে তোমার বাবার শ্রাদ্ধ গিয়েছে, তুমি আজকের রাতেও তুমি কণিকা নিয়ে চলে এলে। তোর হোক তুমি আমার যুগের সামনে থেকে। আমি পাপী হতে পারি ঠাকুর, বেশ্যা হতে পারি, আমি এতটা নিম্নগতি প্রাপ্ত হতে পারবো না। আজ তোমার বাবার শ্রাদ্ধ গিয়েছে, আজকের রাতে তুমি চলে এসেছো কণিকা লয়ে, কি করে তুমি নদী পার হলে? বলছে আমি একটা কলা গাছ পেয়েছি, আমি এটাকে সাঁতরে পার হয়ে এসেছি, এটাকে ধরে। তোমার সারা শরীরে কি যে গন্ধ করছে, লাশের গন্ধ মনে হচ্ছে। চলো তো দেখি। একটা মশাল হাতে নিয়ে, তৎকালীন সময় তো আর বিদ্যুৎ ছিল না, চিন্তা চলছে, গিয়ে দেখে যাকে কেন্দ্র করে সাঁতরে পার হলো একটা মরা লাশ, কিছুটা গলে গেছে, অথচ সেই লাশের গন্ধ তার নাসিকায় যায় না, এতটা কামনা এসে আসক্ত হয়ে গেছে। চিন্তা বলছে
থেকে এই শরীরটার প্রতি তোমার এত আকর্ষণ। তুমি আমাকে যতটা না ভালোবাসো, আমার প্রতি তোমার যতটা না টান, আমার প্রতি তোমার যতটা অনুরাগ, যতটা আকর্ষণ, তার কিঞ্চিত আকর্ষণ যদি শ্যাম সুন্দর গোবিন্দের প্রতি তোমার থাকতো, তুমি আমাকে যতটা ভালোবাসো, যতটা আমার প্রতি তোমার তীব্র আকর্ষণ, বাবার শ্রাদ্ধের রাতে তুমি চলে এসেছো আমার নিকটে, এই কিঞ্চিত ভালোবাসা যদি তুমি গোবিন্দকে দিতে পারতে, আমার মন বলছে এতদিনে তোমার গোবিন্দ দর্শন হয়ে যেত। আমার মন বলছে তোমার এতদিনে গোবিন্দ দর্শন হয়ে যেত। তোমার তোমার আমার প্রতি যতটা টান, যতটা আকর্ষণ, এই কিঞ্চিত আকর্ষণ যদি গোবিন্দের প্রতি তোমার থাকতো, তোমার এতদিনে গোবিন্দ দর্শন হয়ে যেত। আর কোনদিন তুমি এসো না চিন্তা, এত রাতে মরা লাশকে আমি জড়িয়ে ধরে কলা গাছ ভেবে সাঁতরে পার হয়ে তোমার কাছে এলাম। আমি ভেবেছি তুমি বলবে তুমি আমায় কত ভালোবাসো, আর তুমি আমাকে এত এত অপমান করলে। চিন্তা, আমিও বলে যাচ্ছি আজ থেকে যদি কাউকে ভালোবাসতে হয় আমি গোবিন্দকেই ভালোবাসি। আমি শ্যাম সুন্দর গোবিন্দকেই ভালোবাসবো। এই বিল্ল মঙ্গল পরবর্তীতে গোবিন্দ দর্শন করেছিলেন, বৃন্দাবনে তার ভগবান দর্শন হয়েছিল। সংসারে আমরা যতটা ভালোবাসা প্রদান করি, তার কিঞ্চিত ভালোবাসা যদি আমরা গোবিন্দকে দিতাম, আমাদের দুঃখ দূর হতো। মারে সারাটা জীবন সংসারে যে এত দায়িত্ব পালন করলে, আজকে রাত্রে ঘুমানোর আগে মনকে প্রশ্ন করবে নিজের জন্য কি করলে। দেখবে হিসাবের খাতাটা শূন্য, কিচ্ছু করতে পারো নাই, কিছুই করা হলো না। মনে রাখবে, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, পুত্র কন্যা পুত্র বধূকে সন্তুষ্ট করার জন্য এই যে ব্যবসা চাকরি আমরা করছি, ব্যবসা চাকরি করতে যে অনৈতিক কার্য আমরা অনেকেই করছি, এটার ফল কিন্তু পুত্র বধূও নেবে না, পুত্রও নেবে না, স্ত্রীও নেবে না। রত্নাকর দস্যুর পাপ তার মা নিয়েছিলেন, বাবা নিয়েছিলেন, স্ত্রী নিয়েছিলেন। জগতে কারো পাপ কেউ নেয় না, কারো পুণ্য কেউ নেয় না। এজন্য দায়িত্ব পালন করতেই হবে, কিন্তু নিজের কাজও করো। কি নিয়ে যাবে? ভবের ঘাটে গিয়ে যখন দাঁড়াবে, কড়ি ছাড়া সেদিন ওই তরিতে কাউকে তোলা হবে না। নিজের জন্য কি করলে, কি করলে নিজের জন্য? দায়িত্ব থাকবে, মরার আগেও দায়িত্ব শেষ হবে না। শরীরে শক্তি থাকতেই তাই ভজন করতে হয়। দেখো, থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ্যইলে লইতে পারবে না। এজন্য সাধু সঙ্গে গিয়ে সেচ দিতে হবে। সাধু সঙ্গ সেচের ব্যবস্থা, মায়ার জল অপসারণ করতে হবে। সংসার দোষের কিছু নাই, সংসারে থাকতে হবে পাকাল মাছের মতো। পাকাল মাছ মানে বুঝো মা, পেটের মাঝে যে মাছ থাকে, বাইর মাছ চিনো, পুতুম মাছ চিনো, দেখবে পেটের মাঝে থাকে, এক বিন্দু পেট গায়ে লাগে না। মায়েরা ছাই মাখিয়ে পটি দিয়ে এটাকে কর্তন করে। ওই পাকাল মাছের মতো যদি কেউ সংসারে থাকতে পারে, তার সংসারে থাকাটাই সন্ন্যাসীর মতো। এটাই সন্ন্যাস। ৭৬ থেকে এই জীবন, এই যে ৪ আশ্রম, গার্হস্থ দ্বিতীয় আশ্রম, ব্রহ্মচর্য প্রথম আশ্রম, বানপ্রস্থ তৃতীয় আশ্রম, সন্ন্যাস চতুর্থ আশ্রম, এই ৪ আশ্রমকে যদি আমরা আলোচনা করি, ৫০ মানে হলুদ কার্ড দিয়ে দেওয়া। যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম,
আমার 50 হয়ে গেছে মানে কি, আমার জীবনের অর্ধেকের মাঝে প্রায় অর্ধেক যদি 5 ভাগ ধরি, তাহলে বুঝতে হবে 4 ভাগ আমার শেষ। 4 ভাগ সময় শেষ। আমার কি করলাম? এই অনুভব একমাত্র মনুষ্য জীবনে আসে। এই জন্যই সাধু সঙ্গে যাব, সাধুর নৈকট্যে গিয়ে প্রার্থনা নিবেদন করব। কি প্রার্থনা মনে আছে? মহাপ্রভুকে আমরা ওই গয়াতে আমরা লীলায় রেখেছি, ওই জায়গা থেকে আমরা এত দূরে এলাম, আবার চলুন ওই জায়গায় ফিরে যাই। শ্রাবণের বরিশনীর মতো জল গৌর হরির নয়ন দিয়ে ঝরছে, আর কেঁদে কেঁদে বলছেন গয়াসুর তোমার কত সৌভাগ্য, ব্রহ্মাদি দেবতার দুর্লভ যে চরণ, সেই চরণ তুমি বুকে ধারণ করলে, আমার হলো না। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন গৌরাঙ্গ সুন্দর। দূর থেকে দৃষ্টি পড়লো ঈশ্বর পুরীপাদে, ছেলেটাকে কাঁচা সোনার মতো গায়ের মরণ কৃষ্ণ বলে, ভক্ত পলাশলোচন শ্রী হরিকে বলে এমন করে যে কাঁদতে পারে, কৃষ্ণ বলে যার নয়নে এত জল ঝরে, সে সাধারণ কেউ হতে পারে না। কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন। মা, ভগবানের নামে যার নয়নে জল আসে, বহু জন্মের সৌভাগ্য আছে তার। এই দৃশ্য যদি কেউ দর্শন করে, সেই দৃশ্য দর্শন করলে কি হয়? কৃষ্ণ বলে কাঁদে যে সুকৃতি জন, সেই দৃশ্য দর্শনে হয় সর্ববিঘ্ন বিমোচন। এই দৃশ্য দর্শন করলেও পাপ নাশ হয়ে যায়। ছেলেটাকে কাছে এলেন গৌরহরি, স্বয়ং ভগবান ঈশ্বরপুরীও বুঝতে পারলেন, এ তো স্বয়ং শ্রী গোবিন্দ, আজ লীলায় নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ। কিন্তু লোককে তো বুঝতে দেওয়া যাবে না, তাহলে তো লীলা হবে না। ঈশ্বর পুরীপাদকে দর্শন করে আজ গৌরাঙ্গ সুন্দর চরণে লুটিয়ে পড়ে কেঁদে কেঁদে বলছেন, হে বৈষ্ণব ঠাকুর, আমার আজ গয়া যাত্রা সফল হয়ে গেল। আপনার মতো বৈষ্ণবের চরণ দর্শন করে আমার গয়ায় আসা ধন্য হলো। চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, প্রভু কহে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিলাম চরণ তোমার। এই যে আমরা সাধু সঙ্গে এলাম, মা মনে রাখবে ভগবান সর্বত্র আছেন, কিন্তু সব জায়গায় ভগবানকে খুঁজে পাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ভগবান নারদকে একটা প্রতিজ্ঞা, নিজের প্রতিজ্ঞার কথা নারদকে জানিয়েছিলেন। নারদের নিকটে একটা প্রতিজ্ঞা করেছিলেন। নারদকে বলছেন, নারদ, আমাকে সব জায়গায় খুঁজে যদি নাও পাও, একটা জায়গায় আমাকে পাবেই পাবে। কোথায় সেই জায়গাটা প্রভু? যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে নয়ন চলে আমায় ডাকবে। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, সেই স্থানে আমার পাবেই পাবে। আমি তুমি প্রতিজ্ঞা করছি নারদ, অন্তত ওই স্থানটায় আমাকে পাবেই পাবে। সাধুর সঙ্গে না আসলে হয় না, একাকী ভজন হয় না। কিছু লোক বলে ঘরে বসে ভগবানকে ডাকা যায় না, না হয় না, ঘরে বসে হবে না। ভগবান সব জায়গায় আছেন, তাহলে মন্দিরে আসি কেন আমরা? এখানে ভগবান বিশেষ ভাবে আছেন। মন্দিরে সাধুগণ অবস্থান করেন, সাধুগণ যেখানে আসবেন ভগবান বলছেন আমি সেখানেই থাকি। মদ্ভক্তা চন্দ্র গায়ন্তি তত্র দেষ্টামি হে নারদ।
তাই আজ গৌর হরি ঈশ্বর পরিপাদের চরণ দর্শন করে কেঁদে কেঁদে বলছেন, আজ আমার গয়া যাত্রা সফল হলো আপনার মতো বৈষ্ণব দর্শন করে। প্রভু কই গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে নিস্তরী পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তবে সেই জন। তোমার দেখিলেই কোটি পিতৃগণ, অনায়াসে ভবের বন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহে তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। বলছেন আপনার মতো বৈষ্ণবকে দর্শন করলে সকল ইচ্ছে পূরণ হয়। তীর্থে গিয়ে যার উদ্দেশ্যে পিণ্ড দেয়া হয়, সেই ব্যক্তিটির কেবল উদ্ধার প্রাপ্তি হয়। হে মহাত্মন, আপনার মতো বৈষ্ণব বিশ্বপুরীকে বলছেন, আপনার মতো সাধুকে যদি কেউ দর্শন করে, তার কৃপা যদি কেউ প্রাপ্ত হয়, কোটি কোটি পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। অতএব তীর্থ নহে তোমার সমান, একজন প্রকৃত সাধুর নিকটে তীর্থ গৌণ। অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। পরম মানে শ্রেষ্ঠ। একজন প্রকৃত সাধু তীর্থ থেকেও শ্রেষ্ঠ। তীর্থে আমরা যাই পবিত্র হতে, কিন্তু মনে রাখবেন তীর্থ অপেক্ষা করে প্রকৃত সাধুর চরণ ধুলির জন্য। আমরা গঙ্গায় যাই স্নান হয়ে পবিত্র হব, গঙ্গা চাতক পাখির মতো অপেক্ষা করে রুহিদাসের মতো বৈষ্ণবের চরণ ধুলির জন্য। গঙ্গা অপেক্ষা করেন সাধুর চরণ ধুলির জন্য। এই জন্য অর্জুন সংশয়ে চিত্তে নিয়ে সাফল্য সেবা না করিয়ে রুহিদাস অর্জুনকে বিদায় করবেন না, জোর করলেন। তাই বসন হাতে নিয়ে আমি মুচির বাড়ি খাবো এই অহংকার ভাব নিয়ে চাপুরা বেজানো গাভীর জলে স্নান করতে যখন গিয়েছিলেন অর্জুন, তখন অর্জুন দূর থেকে দেখলেন সেই জলে স্বয়ং মা গঙ্গা আবির্ভূত। মা, জগতে এত জায়গা থাকতে তুমি ওই মুচির বাড়ির ঘাটের চলে। মা বলেছিলেন, অর্জুন স্বয়ং ভগবানের সখা হওয়ার পরও জাতি ভাব রয়ে গেছে তোর হৃদয়ে, উঁচু নিচু ভাব রয়ে গেছে তোর হৃদয়ে, অহংকার চিত্ত থেকে যায়নি অর্জুন। মহাপ্রভু জানিয়েছিলেন, যেই ভজে সেই বড়, অভক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজনে জাত কুল কিছু নাই গো, যে ভজন করবে সেই বড়। অর্জুন, জগতের সবাই পাপ আমাকে দিয়ে যায়, সবার পাপ গ্রহণ করে আমি মলিন হয়ে যাই। আমি রুহিদাসের মতো পরম বৈষ্ণবের চরণ স্পর্শ প্রাপ্তির আকাঙ্ক্ষায় অপেক্ষা করে থাকি। কবে এমন কোন সাধু, এমন কোন বৈষ্ণব এসে তার ধূলিকণ আমার অঙ্গে দেবে। আমরা গান গাই, দোলা মাখবে আনন্দ হয়ে, এই না ব্রজের ধুলা। ধুলা তো নয় গোপীর পদরেণু, সেই ধুলা মাখিয়া গেল নন্দের ছেলে কারো। গোপীর পদের ধুলা যদি পড়ে পাপীর গান, নাচিতে নাচিতে পাপী বৈকুণ্ঠে গোপীর পদের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, সেই গঙ্গা পবিত্র হয় ভাগবত বলে। গোপীর পদের ধুলি যদি গঙ্গার জলে পড়ে, গঙ্গা পবিত্র হয়। তীর্থ তীর্থ অপেক্ষা করেন প্রকৃত সাধুর চরণ স্পর্শের জন্য, চরণ ধুলি করার জন্য। ভক্তি ঊর্ধ্বগামী হয় কিসের মাধ্যমে? বলছেন ভক্তের অধরামৃত, সাধুর অধরামৃত, সাধুর পাদুদা আর সাধুর চরণ রজ। এই তিনটি নরোত্তম দাস ঠাকুর বলছেন, প্রেম ভক্তি দিতে বল, বল মানে শক্তি, পাদুদা পদরজ আর অধরামৃত।
যে অধরামৃত প্রাপ্তির জন্য নারদ বছরের পর বছর মাতা লক্ষ্মীর সেবা করেছিলেন। লক্ষ্মী সন্তুষ্ট হয়ে যখন নারদকে বললেন, কি চাও পুত্র? নারদ বললেন, আমি প্রভু শ্রী নারায়ণের অধরামৃত পান করতে চাই। এই যে আমরা আজকে প্রসাদ পেয়েছি মর্তধামে, এটি কিন্তু একমাত্র মনে রাখবে, একমাত্র মা দুর্গার কৃপায়। এই দুর্গাই হলেন বিমলা দেবী। জগন্নাথ ধামের পিছনে দেখবেন ওই মায়ের কৃপায় প্রসাদ পেলাম। দেবশ্রী নারদ সর্বপ্রথম নারায়ণের প্রসাদ পেলেন, আর সেই প্রসাদ প্রাপ্তির পর আনন্দে তিনি বিমূঢ় হয়ে গিয়েছিলেন। প্রেমে বিমোহিত হয়ে বিনা বাজিয়ে এক গ্রহ থেকে আরেক গ্রহে নাচতে শুরু করেছিলেন। যখন তিনি শিবলোকে গিয়েছিলেন, স্বয়ং মহাদেব বলেছিলেন, নারদ তুমি তো প্রতিদিনই কীর্তন করো, কিন্তু আজকের কীর্তন কত প্রেম, কত আনন্দ, বলো না নারদ কি হয়েছে তোমার? নারদ বলেন, আমি আজ প্রভুর অধরামৃত পেয়েছি। নারদ তুমি এতটা স্বার্থপর, তুমি একা পেলে আমার জন্য কিছুটা নিয়ে এলে না? কিছুটা কি লেগে আছে নারদ? নারদ দেখলেন কনিষ্ঠ অঙ্গুলির নখের এক করে এক অন্ন দানা লেগে আছে, তাই মহাদেব গ্রহণ করলেন। মহাদেবকে বলে নটরাজ নৃত্যের মাধ্যমে গোবিন্দের সন্তুষ্টি প্রদান করেছিলেন। এমন ভাবে নৃত্য করতে শুরু করলেন, স্বয়ং জগৎ কম্পিত হলো। দেবতাগণ ভীত হয়ে দেবী পার্বতীর নিকটে গিয়ে বলছে, মাতা প্রভু এই নৃত্য একমাত্র আপনি তাকে শান্ত করতে পারেন। দেবী পার্বতী এসে প্রণাম দিয়ে বললেন, কি হয়েছে তোমার? তুমি এমন করে নৃত্য করছো কেন? প্রিয়া, আজ আমি প্রভুর অধরামৃত পেয়েছি। পার্বতী বললেন, তুমি আমাকে কত না ভালোবাসো। 5 দিন কৈলাস থেকে আমি যাই মর্তধামে, আমাকে না দেখে থাকতে পারো না, তাই ছত্র রূপে পিছনে তুমি যাও। সতী রূপে লীলায় তুমি আমার নিতর দেবতাকে কোলে নিয়ে এমন ভাবে নৃত্য করেছিলে, এই জগৎ ধ্বংস হওয়ার উপক্রম হলো। অতঃপর সুদর্শন চক্র দ্বারা প্রভু নারায়ণ 51 জায়গায় খন্ড খন্ড দেবতাকে পতিত করলেন, 51 জায়গায় সতীপীঠ হলো। তুমি আমায় এত ভালোবাসো, কিন্তু সেই প্রভুর অধরামৃত প্রসাদ তুমি আমায় না দিয়ে গ্রহণ করে ফেললে। এতটা ক্রোধ হলো দেবীর। এই জন্য দেখবে মায়ের একটা নাম ত্রিনয়নী, মাঝখানে একটা নয়ন আছে। মা যখন রেগে যান, এই নয়ন থেকে দাউ দাউ করে আগুন বের হয়। মা তখন কম্পিত হলেন, আমি সব কিছু বিনষ্ট করে দেব। এমন ভাবে ক্রোধান্বিত হলেন দেবী পার্বতী, কেউ তার ক্রোধ সংবরণ করতে পারছে না। সকল দেবগণ প্রভু শঙ্খ চক্র গদা পদ্মধারী পদ্ম পলাশ ভগবান শ্রী হরির নিকটে গেলেন। প্রভু এসে বললেন, দেবী সংযত হও, আমি তোমায় অধরামৃত দেব, তুমি ক্রোধ সংবরণ করো। পার্বতী বলেছিলেন, আমি এত স্বার্থপর নই, আমি একা পাবো আর আমার সন্তানেরা পাবে না। আমি একা পাবো। পুরুষ তাদের চিত্ত অনেকটা কঠিন হয়, কিন্তু আমি রমণী, আমি আমার সন্তানকে না দিয়ে, আমি তো একা পেতে পারি না। কোনো মা রান্না করে একা পেয়ে নেবে সন্তানকে না দিয়ে? প্রভু বললেন, তোমার ইচ্ছে পূরণ হোক। এই দেবী পার্বতী বিমলা রূপে আবির্ভূত হলেন। জগন্নাথের বউটা কোথায় পাঠানো হয়? বিমলা মন্দিরে। নিশ্চয়ই আপনারা যারা গিয়েছেন দেখেছেন। তারপর সেই প্রসাদ আমরা আজ মর্তধামে পেলাম। এটা যারা আমরা প্রসাদ পাচ্ছি, আমাদের যে কত জন্মের সৌভাগ্য, কত জন্মের সৌভাগ্য। গুরুদেব কৃপা করেছেন, সাধু কৃপা হয়েছে, তাহলে আমরাও তো আজ অকাদ্য কুকাদ্য গ্রহণ করে নিম্নগতি প্রাপ্ত হতাম। তবে হ্যাঁ, প্রসাদকে যেন আমরা প্রসাদ জ্ঞান করতে পারি। এখনো আমাদের মাঝে প্রসাদ জ্ঞান অনেকের আসে নাই, জড়বুদ্ধি এখনো রয়ে গেছে। আনন্দ বাজারে দেখবে আমরা কত প্রসাদ নষ্ট করি। দেখবে এখনো প্রসাদ খাওয়ার সময় অনেকে বলে, লবণ নিয়ে আসো, মরিচ নিয়ে আসো।
এটা উচিত নয়। লবণ বলতে পারে না, তাই আমরস বলে, এগুলো নিজেদের বানানো। মরিচ বলতে পারে না, বলে নিতাই রস নিয়ে আসো। আমি এক জায়গায় গেলাম পাঠে, আগ্রা থেকে মাইজি বলছেন, প্রভু প্রসাদ পাবেন না। বললাম কি প্রসাদ? বলছে জল বেগুন প্রসাদ। বললাম এটা আবার কি? জল বেগুন মানে কি? ছোট মাছ বেগুন দিয়ে রসা। বললাম গৌর আনন্দে। বললাম মা, এই প্রসাদ পাওয়ার যোগ্যতা আমার হয় নাই। ভাবুন, অনুভব করুন, প্রসাদকে প্রসাদ জ্ঞান করা। প্রসাদে জড়বুদ্ধি ভাব আনয়ন উচিত নয়। প্রসাদ যারা দেবে, জোর করে দেবে না, তখন তার শ্রদ্ধা থাকবে না। আমরা জোর করে দিয়ে দিই, আরেকটু দেয়নি, না আরেকটু দেয়নি, কারণ না পারছে ফেলতে, না পারছে গ্রহণ করতে, শ্রদ্ধা থাকে না। আরেকটা কথা মনে রাখবে, প্রসাদ সর্বদা 5 ভাগের মাঝে 3 ভাগ গ্রহণ করবে। আর 1 ভাগ বিশুদ্ধ জল দিয়ে, আর 1 ভাগ বিশুদ্ধ বাতাস দিয়ে উদর ফুর্তি করতে হয়। এই হচ্ছে আচার্যগণের সিদ্ধান্ত। কোন ডাক্তার থাকলে এটা মেডিকেল সায়েন্সের সিদ্ধান্ত। কখনো উদর ফুর্তি করে কিছু পেতে নেই। আজকাল সমাজে দেখলে আকর্ষিত করিয়া প্রসাদ গ্রহণ করে, যার কারণে তমগুণ এসে যায়। প্রসাদ যদি অতিরিক্ত তেল মশলা দিয়ে রান্না হয়, সেটা রাজসিক হয়ে যায়। প্রসাদে যদি একটু লবণ হয়, প্রভু যদি সেটা গ্রহণ করেন, আমি কেন আলাদা লবণ নিয়ে খাচ্ছি? তার মানে তো এটা প্রসাদ জ্ঞান হইল না। প্রভু গ্রহণ করেছেন মরিচ ছাড়া, আমি আলাদা নিতাই রস বলে মরিচ দিচ্ছি, রাম রস বলে লবণ নিচ্ছি। আনন্দ বাজারে দেখবে কত প্রসাদ নষ্ট করছে আমরা। 3 বার 4 বার বারবার চেয়ে নাও প্রসাদ, কিন্তু কখনো অতিরিক্ত নেবে না। প্রসাদ অল্প গ্রহণ করবে, যেন প্রসাদের প্রতি আগ্রহ থাকে, শ্রদ্ধা থাকে। শ্রদ্ধা নষ্ট হয়ে গেলে সব নষ্ট। আমরা একটা শ্লোক বলেছিলাম, আমরা যাবো আবার ওই জায়গায়। আসুন আমরা বৈষ্ণবের মহিমাটা প্রথম রজন শেষ করে নিই। গৌরহরি কেঁদে কেঁদে বলছেন, অতএব তীর্থ নহে তোমার সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। স্বয়ং গৌরা অপেক্ষা করেন, তীর্থ অপেক্ষা করেন প্রকৃত সাধুর চরণ ধুলির জন্য। এবার গৌরহরি কেঁদে কেঁদে প্রার্থনা নিবেদন করছেন ঈশ্বর পরিপাদের চরণে। আমরা কি প্রার্থনা নিবেদন করব, কি চাইব? সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদান। হে বৈষ্ণব ঠাকুর, হে মহাত্মা, আপনি আমায় এই কৃপা করুন। এই সংসার সমুদ্রে আমি পড়ে গেছি, সংসার সমুদ্রে আমি হাবুডুবু খাচ্ছি। সাঁতরে পানি দেওয়া সম্ভব নয়, কুলের ঠিকানা আমি জানি না। তুমি কৃপা করে তোমার চরণ তরিটা আমায় দাও। সাধু সঙ্গ হচ্ছে তরণী, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে। গৌরহরি নিজে আচরণ করে জগৎকে জানালেন, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান, আমারে করাও তুমি এই চাহিদা। আমি এই ভিক্ষা চাইছি, আমাকে সেই প্রেম রস আস্বাদন করিয়ে দাও। শ্রদ্ধার সঙ্গে তাই আমরা সাধু সঙ্গে এসে সেই অপ্রাকৃত প্রেম রস আস্বাদন করব। একমাত্র প্রকৃত সাধু যদি কৃপা করেন আমাদের, সাধুর কৃপায় কিনা হয় সকল কিছুই লাভ হয়ে যায় শ্রদ্ধার চিত্তে। এজন্য শ্লোকটা উচ্চারণ করেছিলাম, অশ্রদ্ধা ধনা পুরুষা ধর্মস্য অস্য পরন্তপ অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমি। হে পরন্ত, অর্জুনের একটা নাম পরন্ত, 22টা নামের মাঝে একটা নাম 38 বার পার্থ নামে রেখেছেন পিতার পুত্র, 24 বার কুন্তেও কুন্তির পুত্র। অসতর্ক হয়ে মন্ত্র স্মরণ করার কারণে কুন্তির বিপর্যয় হলো। কর্ণকে প্রাপ্তির পর তিনি সেই কর্ণকে জানেন আপনারা নদীর জলে ভাসালেন। ওই কর্ণ পরবর্তীতে অধীরথের কাছে গেল। অধীরথ আর রাধা তাকে লালন পালন করে রাধেও নামে পরিচিত হলো।
আর গোবিন্দ কূটনীতি করলেন, যুদ্ধের আগে কর্ণের পরিচয় দিয়ে তার মনটা ভেঙে দিলেন। তখন সেই কর্ণ কুন্তিকে বলেছিলেন, কুন্তি যখন মাতৃত্বের অধিকার নিয়ে গেলেন, আজ এসেছো মায়ের অধিকার নিয়ে, তুমি আমায় স্বীকার পর্যন্ত করলে না। ভগবান শব্দের মাঝে থাকেন, আমি 2 ঘন্টা ঠাকুর ঘরে কাটিয়ে ঠাকুর ঘর থেকে বের হয়ে যদি মিথ্যে বলি, আমার কখনো কিচ্ছু লাভ হবে না। এই জন্য কুমারী অবস্থায় ব্যাসদেব জনক